আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। খুবই শিক্ষণীয় কাহিনী, শুনলে আপনাদের অনেক কাজে আসবে। তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসুন কাহিনীটি আরম্ভ করছি। একজন নওজোয়ান ব্যক্তি কোনো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বললেন যে, দাদা, আপনার থেকে আমি এমন একটি কথা জানতে চাই, এমন একটি কথা শুনতে চাই, যে কথা জানলে এবং শুনলে আমার জীবনে চলার পথে যাতে উপকারে আসে, লাভে আসে, আমার যাতে উপকার হয়। তখন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নওজোয়ানকে বললেন, হে নওজোয়ান, যদি আমার থেকে এমন কোনো কথা শুনতে চাও বা জানতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে। তখন নওজোয়ান বললেন যে, কী কাজ করতে হবে বলেন দাদা, আমি করার জন্য রেডি রয়েছি। তখন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, তাহলে যাও, তুমি তোমার গ্রামের ভিতরে গ্রামবাসীদেরকে বলে দাও যে আমি একটি মুরগি কিনেছি, আমার মুরগি 5টি স্বর্ণের ডিম দিয়েছে। এই কথাটা তুমি গ্রামবাসীদেরকে বলে দাও। ঠিক আছে, কথা মতে সে নওজোয়ান ব্যক্তি চলে গেল, আর চলে গিয়ে গ্রামবাসী সবাইকে বলে দিল যে আমি একটি মুরগি কিনেছি আর আমার মুরগিটি 5টি স্বর্ণের ডিম দিয়েছে। এই কথাটা বলার পরে চলে আসলো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কাজটা করেছো? তখন নওজোয়ান বলছে, হ্যাঁ, আমি করেছি। তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবার বললেন, হে নওজোয়ান, যেমনভাবে তুমি আজ করেছো তেমনিভাবে 2 দিন পর আবার গ্রামের ভিতরে প্রবেশ করে গ্রামবাসীদের কাছে তুমি আরও একটি কথা বলবে। তখন নওজোয়ান বললে যে, কি বলবো? তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন যে 2 দিন পর গ্রামের ভিতরে প্রবেশ করে গ্রামবাসীদের কাছে বলবে যে আমি মুরগিটা কিনেছিলাম, যে মুরগিটি 5টি স্বর্ণের ডিম দিয়েছিল, সেই মুরগি এবং 5টি স্বর্ণের ডিম সব কিছুই চুরি করে নিয়েছে। 2 দিন পর এই কথাটা গ্রামবাসীদের সবাইকে তুমি বলে দিও। তখন সেই নওজোয়ান ব্যক্তি কথা মতে 2 দিন পর গ্রামের ভিতরে প্রবেশ করে বলে দিলেন যে, হে গ্রামবাসীগণ, আমি যে মুরগিটা কিনেছিলাম, যে মুরগিটা 5টি স্বর্ণের ডিম দিয়েছিল, সেই মুরগি এবং স্বর্ণের ডিমগুলি চুরি করে নিয়েছে। এই কথাটা বলার পরেই গ্রামের সমস্ত মানুষগুলি সেই নওজোয়ান ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে গেল। নানান জনের নানান কথা, নানান জনের নানান বক্তব্য, নানান জনের নানান প্রকার প্রতিক্রিয়া ওই নওজোয়ান ব্যক্তির উপর দেওয়া আরম্ভ হয়ে গেল। কিছু সময় পর সেই নওজোয়ান ব্যক্তিটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে চলে গেলেন, বললেন যে, দাদা, একটি কথা বলতে চাই। তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন যে, বলো, কি বলবা? তখন বললেন যে, আপনি যে মতে আমাকে বলেছিলেন আমি সেই মতেই করেছি, কিন্তু একটি কথা আমি বুঝতে পারলাম না। প্রথমে যখন আমি বললাম যে আমি মুরগি কিনেছি, আমার মুরগি 5টি ডিম দিয়েছে স্বর্ণের, কিন্তু কোনো মানুষ কোনো প্রকারের কোনো কথা আমাকে বলে নাই। যখনই আমি হারানের কথা বলেছি, গ্রামের সমস্ত মানুষগুলি আমার বাড়িতে উপস্থিত হয়ে নানান প্রকার হুলাস্থুল, নানান প্রকার বক্তব্য, নানান প্রকার প্রতিক্রিয়া, নানান প্রকার কথাবতকন আমার উপরে গ্রামবাসীরা করতেছে। এর কারণ কি? তখন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুচকি হেসে দিয়ে বলেছিল যে, হে নওজোয়ান, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে পৃথিবীর বুকে যে কোনো কর্ম তুমি করো না কেন, যে কোনো কর্ম তুমি করো না কেন, যে কোনো কর্মের দ্বারাই তুমি সফলতা অর্জন করো না কেন, যখন তুমি সফলতা অর্জন হওয়ার কারণে তোমার গ্রামের, তোমার দেশের কোনো মানুষ তোমার দিকে তাকিয়ে তোমাকে কোনো প্রতিক্রিয়া দিবে না, তোমাকে কেউ ওয়েলকাম বলবে না, তোমাকে কেউ স্বাগতম জানাবে না। কিন্তু একটা কথা মনে রেখো, যখন তুমি সফলতা অর্জন করতে পারবা না, তখন কিন্তু তোমার জন্য পৃথিবীর বুকে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মানুষের অভাব থাকবে না। ছোটও তোমার উপরে প্রতিক্রিয়া দিবে, বড়রাও তোমার উপর প্রতিক্রিয়া দিবে, শিক্ষিতরাও তোমার উপর প্রতিক্রিয়া দিবে, অশিক্ষিতরাও তোমাকে প্রতিক্রিয়া দিবে। হে নওজোয়ান, তোমাকে আমি এই কাহিনীর দ্বারা এটাই বলতে চাই, পৃথিবীর বুকে তুমি যে কোনো কর্ম করো না কেন, তুমি শুধুমাত্র নিজের মনকে মোটিভেট রেখে, মনকে শক্তিশালী রেখে পৃথিবীর বুকে তুমি নিজের কাম চালিয়ে যাও। কে কি বলুক তা তোমার দেখার কোনো দরকার নেই।
তুমি অসফল যদি হও, মানুষে তোমাকে প্রতিক্রিয়া দিবে। আর যদি সফলতা অর্জন, তোমাকে কেউ কোনো প্রতিক্রিয়া দিবে না। গতিকে এই ধরনের কথাগুলি আমাদের ভিতরে, এই ধরনের শিক্ষাগুলি আমাদের ভিতরে থাকার খুবই প্রয়োজন রয়েছে। বাস্তবতা মিলিয়ে দেখুন, পৃথিবীর বুকে একজন মানুষ যখন সফলতা অর্জন করে, দেখবেন তার জন্য কোনো ভালো কথা কেউ বলবে না। কিন্তু যেই মাত্র সেই ব্যক্তি কোনো কাজে অসফল হয়ে যায়, তার উপরে নানান প্রকার অপবাদ, নানান প্রকার দোষারোপ, নানান প্রকার প্রতিক্রিয়া চলে আসে। এটাই স্বাভাবিক। আশা করছি এই ছোট্ট একটি কাহিনীটি আমাদের আপনাদের সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আজকের মতো এতটুকুই। আবার সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।